ওয়েল, তো দেখো সবার প্রথম আজকে সফটওয়্যারটা বাসায় কিভাবে ইনস্টল করবো সেটা আমি বলে দিচ্ছি। মূলত বাসায় নিয়ে যাবা এই সফটওয়্যার ড্রাইভে, এটা অ্যাডোবি ক্রিয়েটিভ সুইট CS3 না, এই যে এই ফোল্ডারটা নিয়ে যাবা। এটা এটা নিয়ে গেলে বাসায় কপি পেস্ট করার পরে এটাকে দেখবা যে এটা এই যে অ্যাডোবি CS3 এর ভিতরে, এটার ভিতরে তোমার একটা সেটআপ ফাইল আছে। এই সেটআপ ফাইলটা, এটার জন্য এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য তোমার পিসিটা মিনিমাম ডুয়েল কোর হইতে হবে এবং 1 GB র্যাম থাকতে হবে। এর নিচে প্রসেসর সাপোর্ট করবে না। তো এটাকে এই সেটআপের মধ্যে ডাবল ক্লিক করবা, করার পর একটা লিস্ট আসবে। ওই লিস্টের মধ্যে থেকে, আমাদের তো সেটআপ আছে দেখাতে পারতেছে না, ওই লিস্টের মধ্যে থেকে চাইলে তুমি সবগুলো দিতে পারো। আর চাইলে তুমি ওখান থেকে স্পেসিফিক, যেমন তুমি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার অ্যাডোবি ইনডিজাইন, হ্যাঁ, আরেকটা হচ্ছে অ্যাডোবি ফ্ল্যাশ প্রফেশনাল CS3, হ্যাঁ, এই চারটা রেখে বাকিগুলো টিক সাইনগুলো তুলে দিতে পারো। তুলে দেওয়ার পরে তারপরে তুমি নেক্সট নেক্সট করে ইনস্টল শুরু হবে, তারপরে যখন ইনস্টল কমপ্লিট হবে তখন ফিনিশ করে দিবে, বাস সেটআপ শেষ। হ্যাঁ, এখন সেটআপ শেষ, কিন্তু এখানে একটা বিষয় থাকবে, যখন সেটআপটা তুমি ডাবল ক্লিক করবা তখন পিসির মধ্যে অন্য কোনো সফটওয়্যার রান থাকা যাবে না। তোমার ইন্টারনেট এক্সপ্লোরার বলো বা অন্য কিছু, এই জন্য পিসিটা রান করেই, পিসিটা মনে করে রিস্টার্ট দিলে বা রান করলো, করার পরে তুমি এটাকে সেটআপ দিবে, তাহলে তো পিসিতে অন্য কিছু রান থাকতেছে না, তাই না? তো কোনো কিছু রান রেখে ইনস্টল করা যাবে না, সব কিছুকে তোমার ডিসেবল করে বা সবকিছু অফ থাকা অবস্থায় তোমার এটা ইয়ে করতে হবে, তাহলে তোমাদের সেটআপটা ভালো হবে। হুম, আচ্ছা, এখন সেটআপ যখন কমপ্লিট হয়ে গেল, এখন যখন তুমি এখানে যাবা, স্টার্টে যাবা, স্টার্ট থেকে অল প্রোগ্রামস, এখানে তোমার এরকম একটা ফোল্ডার পাবা, অ্যাডোবি ডিজাইন প্রিমিয়াম CS3, এটার ভিতরে যে এগুলো পাবা। হ্যাঁ, তো আমাদের এখানে সবগুলো সেটআপ দেওয়া ছিল, সবগুলো আছে। তোমরা সবগুলো না দিলে তো কয়েকটা, যেমন ফটোশপ CS3, ইনডিজাইন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফ্ল্যাশ CS3 প্রফেশনাল, এটা না, এটা দিয়ে এই চারটা দিতে বলছি। এই চারটা দিলে হবে, বা সবগুলো দিলেও কোনো সমস্যা নেই। তো গেল, এখন এখানে এসে তোমরা এভাবে পাবা। আর তোমরা যদি Windows 7 ইউজ করো তাহলে এটার নিচে লিস্টে পাবা, এখানে ক্লিক করলে লিস্টে পাবা। হুম, তো এখন এগুলো তো তুমি পাচ্ছ, এখন এখানে যে যেটা করবে, এখানে যখন তুমি ক্লিক করবা তখন রান করতে যায় তোমার সিরিয়াল নাম্বার চাবে, হ্যাঁ, বা তোমার অ্যাক্টিভেট করতে হবে, তখন তুমি অ্যাক্টিভ করবা কিভাবে? হ্যাঁ, এখন তো তোমার সিরিয়াল নাম্বার, তখন এটাকে এই জন্য এখন রান করবা না। রান না করে নিয়ম হচ্ছে, এই যে সফটওয়্যারটা যেখানে কপি করছো সেই সফটওয়্যারের মধ্যেই এই যে ক্র্যাক ফোল্ডার আছে, ক্র্যাকের ভিতরে যে দেখো ফটোশপের ভিতরে যাবে, এখানে একটা ক্র্যাক ফাইল থাকবে, এটাকে কি করবা, কপি করবা। কপি দিয়ে কোথায় যাবা, কপি দিয়ে তুমি মাই কম্পিউটারে যাও, আবার যাওয়ার পরে সি ড্রাইভ যেখানে ইনস্টল হয়েছে, সি ড্রাইভে যাওয়ার পরে সি ড্রাইভে কোথায় প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পর, প্রোগ্রাম ফাইল যদি তোমার দুইটা থাকে তাহলে দুইটাতে চেক করতে হবে। হ্যাঁ, প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পর প্রোগ্রাম ফাইলসে অ্যাডোবির ভিতরে যাওয়ার পরে এখানে দেখো ইলাস্ট্রেটর কথা, আমরা ফটোশপ সিএসটি এর ভিতরে যে আমরা এখানে রাইট ক্লিক করে পেস্টে প্রেস করব। আর পেস্টে প্রেস করার পরে ওভাররাইট যাবে, ওভাররাইটের উপরে ক্লিক করতে হবে বা রিপ্লেস করতে হবে, কারণ এটার উপরে মনে করে অলরেডি একটা আছে, তাহলে কি বলবে সে আছে, তখন আবার ইয়েস দিলে ওর উপরে ওভাররাইট হবে। এটা আমাদের এক্সপি বলে এরকম, কিন্তু ইয়ে Windows 7 হলে একটা লিস্ট আসবে, উপরেরটাতে ক্লিক করে ওভাররাইটে প্রেস করে বা রিপ্লেসে ক্লিক করে এটাকে ওভাররাইট করে দিতে হবে। বুঝা গেছে? তারপরে এটা যে ইনস্টল হবে, হ্যাঁ, তখন তুমি যদি ফটোশপটাকে রান করো ক্র্যাক চাবে না। ঠিক আছে? ঠিক সেম ভাবে ইলাস্ট্রেটরটা কি করবা, ইলাস্ট্রেটরটা করার জন্য আবার ঠিক সেম ভাবে এখানে সফটওয়্যারে যে এখান থেকে, সরি, ট্র্যাকে যে ইলাস্ট্রেটরটা কোথায়, এই যে ইলাস্ট্রেটর, এটা কপি করবা। কপি করার পর এটা একটু ভিতরে কোথায় পেস্ট করতে হবে, এটা হচ্ছে একটু ভিতরে, মাই কম্পিউটার, সি ড্রাইভ, এখান থেকে প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি, এখানে ইলাস্ট্রেটর CS3 কোথায়, এটা ভিতরে যে এখানে পেস্ট করলে হবে না, এটা এখানে পেস্ট করলে হবে, এটা কোথায় পেস্ট করবে, এই যেটা তোমার সাপোর্ট ফাইলের ভিতরে কন্টেন্টের ভিতরে উইন্ডোজ, এখানে যা পেস্ট করতে হবে, দিয়ে তারপর রিপ্লেস করতে হবে, ওভাররাইট করে দিতে হবে। ক্লিয়ার? আর কোনো সমস্যা নিশ্চয়ই হবে না, তাই না? তারপরে তুমি এখন এই সফটওয়্যার রান করবে। ওকে, তো আমি ভিডিওটাতে বলে দিছি, বাসায় যায় যদি কনফিউশন থাকে তাহলে ভিডিওটা দেখে বুঝে তারপরে ইয়ে করবা, কিন্তু অবশ্যই মাথায় রাখবা কোনোভাবে যেন কোনো কিছু রান না থাকে, সব ক্লোজ থাকা অবস্থায় সেটআপ দিবা। ওয়েল, তো তাহলে আমরা ফটোশপ শুরু করি আজকে নাকি? গত ক্লাসে আমরা বলছিলাম না যে ফটোশপ শিখতে হলে দুইটা বিষয়ের প্রতি সবচেয়ে গুরুত্ব দিতে হয়, সেটা একটা হচ্ছে তোমার সিলেকশন, আর একটা হচ্ছে লেয়ার। এই দুটো বিষয় আমাদেরকে খুব ভালোভাবে বুঝে নিতে হয়। হ্যাঁ, আর কেউ আসেনি না? বাকিরা কোথায়? মারুফা আসছে? দেখো তো, বলো তো স্টুডেন্টদেরকে ইনফর্ম করতে কোথায় যে।
তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কিভাবে আমরা সেটআপটা দিতে পারি, সেটআপটা দিলাম আমরা কিভাবে আমরা কাজ করতে পারি সিলেকশন এবং লেয়ার নিয়ে। তো সেই জন্য আজকে আমরা একটু ডিফারেন্ট বিষয় দেখব। সেটা হচ্ছে এরকম একটা কাজ, সেটা হচ্ছে কি আমি একটা ডকুমেন্ট নিলাম কন্ট্রোল এন দিয়ে আমরা ডিফল্ট ডকুমেন্ট সাইজ যেটা সেটাকে ইউজ করব। তো এখানে একটা ডকুমেন্টস আসছে, আমরা স্ক্রিন মোডটাকে চেঞ্জ করতে পারি কি প্রেস করার মাধ্যমে এফ। আমরা স্ক্রিন মোড চেঞ্জ করতে পারি এফ প্রেস করতে, এফ প্রেস করে স্ক্রিন মোড চেঞ্জ করলাম। কেন? এই স্ক্রিন মোডটার নাম কি? ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। এই স্ক্রিন মোডে এসে আমরা কাজ করব। তো এখানে আজকে আমরা যেটা বানাবো একটা পার্টি বানাবো। আসলে পার্টি বানানোর পিছনে কারণটা হচ্ছে লেয়ারগুলোকে আরো সহজভাবে বোঝা। সি দেখো, পার্টি বানানোর আগে আমি আরো কিছু বিষয় তোমাদেরকে বলি। যেমন আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি একটা সিলেকশন তৈরি করলাম। এখন এখানে একটা কালার চয়েস করলাম, দেন আমি এটাকে অল্টার ডিলিট দিলাম। আসছে না কালার? এরপর হয়তো আরেকটা লেয়ার নিলাম, নিয়ে হয়তো আরেকটা সিলেকশন এখানে তৈরি করলাম, করার পর এখানে হয়তো আরেকটা কালার নিলাম, দেন আমি এখানে অল্টার ডিলিট প্রেস করলাম। আসছে? এরকম ভাবে আরেকটা লেয়ার নিলাম, হ্যাঁ, নিয়ে হয়তো আরেকটা সিলেকশন তৈরি করলাম, এখানে হয়তো আরেকটা কালার নিলাম, দেন হয়তো এখানে আমি এই কালারটা অ্যাসাইন করলাম। এবার তো হচ্ছে নাকি? এবার তো অসংখ্য এরকম হতে পারে। তো এখন ঘটনা হচ্ছে আমি না হয় এরকম করলাম ভালো, কিন্তু যখন এগুলোকে সিলেক্ট করবো তখন সিলেকশনটা করবো কিভাবে? তো এই যে লেয়ারগুলো যখন মুভ টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা, তো মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি যখন এটা সিলেক্ট করতেছি, এটা সিলেক্ট হচ্ছে না, ওই দুইটা মুভ করছে। কেন বলতে পারবো ওই দুইটা একসাথে মুভ করছে? কজ এই দুইটা একটা লেয়ারে হয়ে গেছে। কারণ আমি বলতেছি এটাকে মুভ করবো, কিন্তু মুভ করছে ওইটা। কেন? কারণ ওই লেয়ারটা সিলেক্টেড। হ্যাঁ, এখন আমি যদি এই লেয়ারটা সিলেক্ট করে নিই তাহলে এখন মুভ করলে কোনটা মুভ করছে? আর এটাতে ধরলেও মুভ করতেছে এটা, কারণ এই লেয়ারটা। এখন এখানে একটা বিষয় আছে, এখানে অটো সিলেক্ট লেয়ার একটা অপশন আছে। এইটা যদি অন করে রাখি তাহলে আবার মাউস কি করবে? মাউস যখন যেটার উপরে ক্লিক করবে সেটাকে সে সিলেক্ট করবে। দেখো এখন এটাকে করছে, আবার এটার উপর ক্লিক করলে এটা করছে, আবার এটার উপর ক্লিক করলে এটা করছে। ঠিক আছে? তো তাহলে এখন তুমি ভাববে যে এটা তো তাহলে সহজ। এটা সহজ না, কিছু কিছু ক্ষেত্রে এটা আবার ঝামেলা। তো এটা বুঝে নিতে হবে যে কোনটা আমার জন্য ভালো। তো আমার মতে এটা সবসময় অফ থাকাটাই ভালো। হ্যাঁ, তো তাহলে আমরা সিলেক্ট করবো কিভাবে? যেমন এটা হচ্ছে, এখন আমি এটা সিলেক্ট করবো, তখন করবো কিভাবে সিলেক্ট? তখন আমরা সিলেকশনটা করতে পারি এর উপরে রাইট ক্লিক করে। রাইট ক্লিক করবো, দেখো একটা লিস্ট আসবে। লিস্টে এখানে কয়টা লেয়ার? দুইটা, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা। কারণ হচ্ছে এটা উপরে, তার নিচে একটাই আছে। তো এখানে দুইটা লিস্ট দেখাচ্ছে, দেখো এরকম। তাহলে আমি কোনটার উপর ক্লিক করবো? উপরেটা। তাহলে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। যেমন এটা এটার উপরে আছে, দেখো এটাকে নিয়ে এটা উপরে রাখলাম। এখন তুমি বলতে পারো এখানে রাইট ক্লিক করলে কয়টা আসবে? তিনটা আসবে। কেন বলো তো? কজ একটা দুইটা তিনটা, কারণ এখানে তিনটা অবজেক্ট আছে আর তার নিচে ব্যাকগ্রাউন্ডটা আছে। তার মানে যখন আমরা রাইট ক্লিক করবো, এখানে যদি একাধিক থাকে তাহলে ওই একাধিক থেকে সেটা এখানে তিনটা দেখাচ্ছে, কিন্তু এখানে করলে দুইটা দেখাচ্ছে। কি ঠিক না? এখানে এখানে করলে চারটা দেখাচ্ছে, কিন্তু এখানে করলে দুইটা দেখাচ্ছে। কেন? কারণ এখানে এই ইয়েলোটা তার নিচে ব্যাকগ্রাউন্ডটা ছাড়া অন্য কিছু নাই। বাট এখানে ক্লিক করলে এই যে এটা আছে, তার নিচে এটা, তার নিচে তার নিচে এটা। তার মানে এখানে দেখাচ্ছে চারটা, আর এখানে দেখাচ্ছে দুইটা, আর এখানে দেখাচ্ছে একটা। তার মানে আমি এখানে ক্লিক করলাম, আমি চাচ্ছি ইয়েলোটাকে সিলেক্ট করি, তাহলে কোনটাতে প্রেস করবো বলো তো? দুই। তাহলে এখন এটা মুভ করলে এটা মুভ হচ্ছে। তার মানে আমরা রাইট ক্লিক করেও একটা লেয়ারকে সিলেকশনে নিয়ে আসতে পারি, যে এরকম একাধিক আছে, আমি কোনটা চাচ্ছি তখন সেটার উপরে জাস্ট রাইট ক্লিক করে আমি সেটাকে সিলেক্ট করবো। তো তাহলে সিলেকশনের বিষয়টা বোঝা গেছে তো, তাই না? যে আমরা এইভাবে সিলেক্ট করে নিয়ে আমরা অবজেক্টগুলোকে মুভ করতে পারি। ওয়েল, তো এখন আমি যেটা তোমাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা পার্টি বানাতে পারি। পার্টির বিষয়টা কিভাবে হচ্ছে দেখো, যে দেখো আমি এগুলো সব ডিলিট করে ফেললাম। আমি একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে রেক্টাঙ্গুলার সিলেকশন দিয়ে তোমার এখানে একটা এরকম সিলেকশন ক্রিয়েট করলাম। ঠিক আছে? এরকম একটা সিলেকশন তৈরি করছি। এবার এখানে একটা কালার নিচ্ছি, এখানে একটা কালার অ্যাসাইন করলাম। আসছে না কালারটা? কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট হয়ে গেল। তো এটা একটা অবজেক্ট। এবার আমি এটাকে কপি করবো অনেকগুলো। তাহলে কিভাবে করা যায়? তো দেখো, এটা কপি করতে হলে মুভ টুল সিলেক্ট করতে হবে সবার আগে, করে অল্টার ধরে ড্রাগ করবে। অল্টার ধরে ড্রাগ করলে দেখো কপি হয়েছে, হয়েছে না? এবং দুটা। এবার এই দুইটাকে আবার আরো বানাবো, তাহলে কি করব আমরা? এই দুইটাকে আরো বাড়াতে চাই, তাহলে কি করব? তাহলে আমাদের লেয়ার দুইটাকে সিলেক্ট করতে হবে। তাহলে দুইটা লেয়ার সিলেক্ট, কন্ট্রোল ধরে ক্লিক করলে এখানে, তাহলে দুইটা লেয়ারে সিলেক্ট। তার মানে এখন অল্টার ধরে ড্রাগ করলে দুটোই কপি হবে, ঠিক না? দুটোই কপি হয়েছে। আবার যদি অল্টার ধরে ড্রাগ করি তাহলে আবার কি হবে? আরো দুটোই কপি হচ্ছে। আর যদি চারটা একসাথে করতে চাই তাহলে আমরা হচ্ছে চারটা লেয়ার এইভাবে এটা সিলেক্ট করে শিফট ধরে এটাতে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হবে ইন বিটুইন।
এবার আমরা এটাকে ড্র্যাগ করে এরকম নিয়ে নেব। তাহলে বুঝা গেছে? তো এরকম একাধিক লেয়ার তৈরি হলে দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা, এখানে কিন্তু লেয়ার নিতে হয়নি। যখন কোনো কিছুকে কপি করা হয় তখন অটোমেটিক্যালি লেয়ার তৈরি হয়। কিন্তু এখানে একটা প্রবলেম তোমাদের হয়, আমি দেখছি খেয়াল করে যে স্টুডেন্ট একটা বোকামি করে। সেটা কিরকম দেখো, সি ঘটনাটা এরকম করে, সিলেকশনটা কিন্তু রয়ে গেছে, সিলেকশনটাকে ডিসিলেক্ট না করে অল্টার ধরে ড্রাগ করছে, কপি হয়েছে না? কিন্তু ভুল কি হয়েছে, লেয়ার একটাতে রয়ে গেছে। সিলেকশনটা রয়ে গেলে যখন তুমি কপি করবে তখন তোমার লেয়ারটা তৈরি করবে না, কপি হবে। তার মানে আমার উচিত ছিল কি, তার মানে আমার উচিত ছিল এটাকে ডিসিলেক্ট করে দেন আমাকে এটাকে কপি করা, তাহলে কি আলাদা লেয়ার তৈরি হয়ে গেল। তাহলে এটা খেয়াল রাখতে হবে অবশ্যই, যদি এটা আমরা খেয়াল রাখতে না পারি তাহলে এটা প্রবলেম। তো ঠিক আছে, এরকম কিছু কপি করলাম, তো এরকম কিছু কপি করলাম। এখন আমি কি করতে আছে, আমি যেটা যাচ্ছি এখন আরেকটা লেয়ার তৈরি করবো। কেন, এখানে যে আরো অনেকে ভুল করে, এখন আর লেয়ার না নিয়ে কি করে একটা সিলেকশন তৈরি করে এখানে কালারটা অ্যাসাইন করে ফেলে। তাহলে কোথায় কালারটা অ্যাপ্লাই হবে বলো তো, এই যে লাস্ট লেয়ারটা যেখানে আছে এর সাথে মার্জ হয়ে যাবে। কিন্তু আমার যেটা উচিত আরেকটা নতুন লেয়ার নিয়ে কাজ করে, তখন আমরা করবো কি আরেকটা নতুন লেয়ার ক্রিয়েট করবো, করার পরে এবার আমি একটা কালার নিচ্ছি। এবার এখানে আমি একটা কালার দিলাম, দিছি। এখন ঘটনা হচ্ছে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই অবজেক্টটাই একবার উপর দিয়ে যাবে, তারপর এটা নিচ দিয়ে যাবে, আবার এটা উপর দিয়ে এটা নিচ দিয়ে, এটা কি সম্ভব? সম্ভব। কিভাবে, এটা কিভাবে সম্ভব হতে পারে, যে আমি যে বিষয়টা চাচ্ছি এটা কিভাবে সম্ভব হতে পারে বলো, কি মনে হয়? এই যে উপর লেয়ার গুলোকে উপরে তুলে দিলে হবে না, এর উপরে তুলে দিলাম, হুম, তারপরে হয়তো এটাকে তুলে দিলাম এরকম উপরে, হচ্ছে না? তারপর এটাকে তার একটা একটা করে গ্যাপ দিয়ে তারপর একটা আবার উপরে তুলে দিলাম, কি হচ্ছে তো? কিন্তু এভাবে না হয় হবে, কিন্তু এরপরে যখন আরেকটা অবজেক্ট তখন ওটাতে আরো উল্টা হবে, তখন কি সেটা সম্ভব? তখন আবার কোনটা দিয়ে কোনটা উল্টাবো, একটা লাইন না হয়েছে, এরপরে যখন আরেকটা যখন এটা নিচ দিয়ে যাবে এটা উপর দিয়ে যাবে তখন তা সম্ভব না। তো এই বিষয়টা তখন প্যাচ লাগবে, এখন না হয় হচ্ছে, পরে যায় এটা হবে না, পসিবল না। তো তাহলে এভাবে হবে না, এভাবে আমাদের দ্বারা এই জিনিসটা সম্ভব না। আচ্ছা আমি ব্যাক করে কি হয়ে জানো, কন্ট্রোল অল্টার জেড দিয়ে আনডু করতে, কন্ট্রোল অল্টার ধরে জেড যত প্রেস করবো, এটা আমি পরে বলবো হিস্টোরি স্ট্যাটাসটা কিভাবে বাড়ানো কমানো যায়। তো আপাতত আমি যেটা বলছি যে আসলে এভাবে সম্ভব না, এভাবে আমরা এরকম কাজ করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে কিভাবে করা যায়, সেক্ষেত্রে যেটা নিয়ম আমরা করতে পারি, একটা টেকনিক ইউজ করতে পারি। আসলে বিষয়গুলোতে ভিজুয়াল আমি কি দেখাচ্ছি সেটা হচ্ছে বিষয়। যেমন আমি একটা টেকনিক ইউজ করতে পারি, এই যে অবজেক্টটা তৈরি করছি এটা দুইটা নেই, দুইটা নিলাম, হ্যাঁ, আমি বলতেছি একটা যাবে মনে করো এটার উপর দিয়ে এটা নিচ দিয়ে, আর এটা যাবে এটার নিচ দিয়ে এটার উপর দিয়ে, এরকম। এখন ঘটনাটা কিভাবে ঘটবে সেটা দেখো, যে আমি চাচ্ছি এটা এটা উপর দিয়ে গেছে, আবার এখান থেকে এতটুকু এটা নিচ দিয়ে যাবে, তখন কি করা যায়, এটাকে রাইট ক্লিক করে এটা সিলেক্ট করলাম, তাহলে এটা সিলেক্ট হয়েছে। এখন আমি যেটা বলছি যে এটা সিলেকশন দিয়ে এতটুকু জায়গা সিলেক্ট করে আমরা কি দিচ্ছি, ডিলিট করে, তাহলে কি ডিলিট হবে বলো তো, ওই ইয়েলো অংশটুকু কিন্তু ডিলিট হয়ে যাবে। কিন্তু ডিলিট হয়েছে, কিন্তু প্রবলেম দাঁড়ালো যেটা, একটু বেশি ডিলিট হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে, তাহলে এটা প্রবলেম। তো এরকম প্রবলেমগুলো যেন আমরা অ্যারাইজ না করি সেজন্য একটা টেকনিক আছে, যেই টেকনিকে আমরা কাজটা করলে এটা সহজ হবে। টেকনিকটা কি দেখো, আমরা মুভ টুল দিয়ে যে কোনো লেয়ারে যদি কন্ট্রোল ধরে রেখে যে কোনো লেয়ারের ভিতরে যদি ক্লিক করি তাহলে সেই লেয়ারটা সিলেকশন পরিণত হয়। কি হয়, আমি মুভ টুল ধরে রেখে কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল কি চেপে রেখে যেখানেই আমি ক্লিক করি, যে লেয়ারে আমি এভাবে ক্লিক করি না কেন সেই লেয়ারটা কি হয়ে যাবে দেখো, এখানে ক্লিক করবো, এটাতে ক্লিক করলাম, এই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে আমি এখন একটা টেকনিক ইউজ করতে পারি, কেমন, এগুলো দিয়ে সিলেকশন তৈরি করবো আর এটাকে সিলেক্ট করে ডিলিট দিব। কেমন, সি আমি এটার এই অংশটুকু ডিলিট করতে হচ্ছে, ইয়েলোটা। তাহলে আমি কি করবো, এই ইয়েলোটা সিলেক্ট করলাম, করে ইয়েলোতে কন্ট্রোল ধরে ক্লিক করে যদি ডিলিট প্রেস করি তাহলে কি ডিলিট হবে, পুরো ইয়েলোটা দিয়ে দেবো। কিন্তু আমি কি সেটা যাচ্ছি, আমি তো সেটা যাচ্ছি না, আমি বলতেছি এই যে এই অবজেক্টে যতটুকু অংশে আছে ততটুকু অংশে ইয়েলোটা ডিলিট হবে। তাহলে কি করা যায়, তখন টেকনিকটা এরকম করলাম যে এটার উপরে রাইট ক্লিক করে এটাতে সিলেক্ট করলাম, করার পর ওই লেয়ারটা সিলেক্ট হয়েছে না, এবার কন্ট্রোল ধরে এখানে ভিতরে ক্লিক করব, তাহলে কি সিলেকশন পরিণত হয়েছে। এবার কোনটা ডিলিট করব, এখন ডিলিট প্রেস করলে হবে ডিলিট, আমি যদি এখন ডিলিট প্রেস করে কি ঘটনা ঘটবে বলো তো,
পুরো ওইটা মুছে যাবে। এই যেটা মুছে কেন ওই লেয়ারটা সিলেক্টেড, এই লেয়ারটা সিলেক্ট, তাহলে আমি কোনটা ডিলিট করতে চাই, আমি ইয়েলো এতটুকু অংশ ডিলিট করতে, তাহলে কিভাবে করব, তখন আবার ইয়েলো লেয়ারটা সিলেক্ট, কিভাবে এই ইয়েলোর উপর রাইট ক্লিক করে ইয়েলো লেয়ারটা সিলেক্ট, এখন যদি ডিলিট দিই তাহলে কতটুকু ডিলিট হবে, তাহলে ইয়েলোর এতটুকু অংশ শুধু ডিলিট হবে, কারণ এই লেয়ারটা সিলেক্টেড এখন, তাহলে এখন ডিলিট দিলে শুধু ততটুকু ডিলিট হবে। তার মানে টেকনিকটা বুঝা গেছে। এবার কন্ট্রোল ডি দিলাম, এবার কোনটা ডিলিট করবো বলো তো, এই অংশটুকু ডিলিট করবো, তাহলে কি করা যায় বলো তো, বলো, এই অংশটুকু ডিলিট করতে, তাহলে কার হেল্প নিব, এর, এটাকে রাইট ক্লিক করে এটাকে সিলেক্ট করবো, তো এই লেয়ারটা সিলেক্ট কন্ট্রোল ধরে এটার ভিতরে ক্লিক করব, করার পর কি করব, হলুদের উপর রাইট ক্লিক করে হলুদ লেয়ারটা সিলেক্ট করে ডিলিট, তাই এটা ডিলিট হয়ে গেল, দেন কন্ট্রোল ডি। ঠিক সেম ভাবে এটাও ঠিক, এটা সিলেক্ট করে কন্ট্রোল ধরে এটার উপর ক্লিক করলাম, এই লেয়ার সিলেক্ট করে ডিলিট, কন্ট্রোল ডি, তারপর আবার এটা ডি হয়ে গেছে না, তাহলে এটা এপারটা কাভার। এখন এখানে কি করব, কোনটা, এটা হবে না এটা হবে, এটা, তাহলে কোনটা দিয়ে, এটা দিয়ে, হয়ে গেছে, সি, তার মানে এটা হয়ে গেল। হ্যাঁ, এটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা যেটা করতে পারি, দেখো সি, আমি যেটা মনে হয় যে একটা অবজেক্টের উপর দিয়ে আরেকটা অবজেক্ট যখন যায় তখন কিন্তু উপরের অবজেক্টটাতে শ্যাডো পড়ে না, নিচেরটাতে পড়ে, কোনটাতে শ্যাডো পড়বে, দেখো যে সি একটা নিচ দিয়ে গেছে একটা উপর দিয়ে, তাহলে শ্যাডোটা পড়বে কার উপরে না নিচে, নিচেরটাতে। তো ওই টেকনিকটা আমরা এখানে ভিজুয়ালি ইউজ করছি, কিরকম দেখো সি, আমাদের মনে হচ্ছে এটা কিন্তু আসলে জায়গায় কিছুই নেই, আমাদের মনে হচ্ছে যে এটা এটার উপর দিয়ে ভাবে গেছে, তো এখন এটা যদি উপর দিকে, তার মানে ডার্কনেসটা কোথায় পড়বে, এটার নিচে, এই নিচের ইয়েলোটার মধ্যে, তাহলে আমি ইয়েলো লেয়ারটা সিলেক্ট করলাম, করার পরে করতেছি কি, এখানে একটা টুল আছে এই জায়গায়, এটার নাম হচ্ছে বার্ন টুল, 3 নাম্বারটা চাপ দিয়ে ধরে রাখলে 3 নম্বর টুলটার নাম হচ্ছে বার্ন টুল। এই বার্ন টুল দিয়ে দাও, মনে করো এখানে আমরা হাইলাইটটা সিলেক্ট করলাম, করার পরে এই সার্কেলটাকে আমরা ছোট বড় করতে পারি, দেখো এখানে ক্লিক করে নিই, যেটা বড় করা যায় থার্ড ব্র্যাকেট প্রেস করে, কিবোর্ডে থার্ড ব্র্যাকেটটা প্রেস করে এটাকে ছোট করা যায় ও বড় করা যায়। তো আমি এতটুকু করে করলাম কি, এই জায়গাটাতে এরকম একটু, মানে এটা একটু বাড়ায় দিই, করতেছি কি একটু এরকম বার্ন করে দিচ্ছি, তাহলে মনে হবে যে এটা উপর দিকে গেছে, এখানে একটু শ্যাডো পড়ছে, পড়ছে মনে হচ্ছে না। তারপর ঠিক কোথায় দিব, এখানে নাকি এখানে দিব, এখানে এরকম ভাবে দিব যেন দেখলে মনে হয় যে এটা এরকম দেবে গেছে। হয়ে গেছে না। আচ্ছা, এবার এটাতে করবো কি, তাহলে এই লেয়ারটা সিলেক্ট করি, করে এই লেয়ারটার কোথায়, এই জায়গাগুলো, তাহলে ঘটনাটা এখন মনে হচ্ছে এরকম, তাই না, রিয়েলিস্টিক যতটুকু সম্ভব আমরা করে ফেলছি। এবার এটাকে আমরা একটা সাথে একটা মিলিয়ে রাখতে পারি এরকম। এবার এগুলোকে কপি, আমি কিন্তু এটার এতগুলো তৈরি করে কাজ করছি, আর এটা কিন্তু দুইটা করে করলাম, কেন বলতে পারবো, কেন এটা যদি এতগুলো বানায় তারপরে তাহলে সবগুলো কাটতে হতো, এই জন্য আমি দুইটা বানায় কাটছি, এখন এগুলোকে শুধু কপি করে দিব, তাহলে তো হয়ে গেল নাকি। তো এই দুইটা সিলেক্ট করে
কি পারা যাবে? শিওর? হচ্ছে না? পারা যাবে? তো এটা একটা ওয়ে। এটা শেখানোর পিছনে কারণটা কি? আসলে এটা কিছুই না, এটা দেখানো হলো এই জন্য যে তোমরা যেন লেয়ারগুলোকে আরো ভালোভাবে বুঝো। কারণ লেয়ার বিষয়টা আমাদের হাতে যত ভালো আসবে আমরা তত ভালো কাজ করতে পারবো ইন ফিউচারে। তো সেই জন্যই ফটোশপ, এই ফটোশপ এমন একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা এমন কোনো জায়গা নেই যেখানে তোমাকে সাপোর্ট দিবে না। তুমি যাই হও, তুমি যেই কাজই করো না কেন, তুমি এই সেক্টরে থাকলে তোমার এর অল্টারনেটিভ কোনো ওয়ে নেই। কি ক্লাস শেষ আর এখন আসলে লাভ আছে? কি বুঝা গেছে? তো এই যে জিনিসটা, এটা এখন তোমরা ট্রাই করবা। এটা শুধু এটাই না, এরকম আরো কি কি তোমাদের মাথায় বুদ্ধি আসতেছে, তোমরা এরকম আরো কিছু করবা। আর কার্টুন ক্যারেক্টার গত ক্লাসে কি বানাইছিলে? তৈরি করতে পারছিলে? আজকে আরো বানাবা। ও শিট। হুম, কালার অ্যাসাইন করার পরে চেঞ্জ, হ্যাঁ যাবে। তো তুমি যদি যে কোনো সময় যদি মনে করো যে কালারটা এটা না, অন্য কোনো কালার চাচ্ছি, তাহলে করা যাবে। হুম, নিয়মটা হচ্ছে অনেকভাবেই হয়। সি, তুমি যদি এটা কালারটা চেঞ্জ করতে চাও, এটা লেয়ারটা সিলেক্ট করলাম, করার পরে এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশনে যেতে পারো। যে তারপর এখান থেকে কালারেসটা অন করে তুমি এখান থেকে যে কোনো কালার তৈরি করে নিতে পারো, যে কী কালার চাচ্ছ। ঠিক আছে? এটা একটা ওয়ে। এটা কেন এখান থেকে দেখালাম, দেখানোর পিছনে কারণ হচ্ছে তোমার এই কালারটার মধ্যে শেড আছে, লাইট এবং শেড আছে, সেজন্য ওখান থেকে। কিন্তু তোমার যদি মনে করো যে না, কোনো শেড থাকবে না, শুধু সলিড কালার, তাহলে সেক্ষেত্রে আরো সহজ। যেমন এই যে তখন কি করব, এটা সিলেক্ট করে এই যে এখানে লকটা যে আছে না, এখানে একটা লক আছে, লকটা অন করে নিব। লকটা অন করে এখানে যে কোনো কালার, যে কালার পছন্দ সেই কালার এখান থেকে চয়েস করব। করার পরে অল্টার ডিলিট প্রেস করবো, এখানে কালারটা, কিন্তু এখানে শেডটা চলে যাবে। সেই ক্ষেত্রে শেডটা থাকবে না। আর আমরা যদি হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে করি, তাহলে কোনো অবজেক্টের শেড বা ডেপথ থাকলে সেই ডেপথটা থাকবে। বুঝে গেছে? এই জন্য তখন ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন কালারাইজ অন করে এখান থেকে তুমি যে কোনো কালার পছন্দ করে নিতে পারো। ঠিক আছে? তারপর এটার মধ্যে লাইট কতটুকু হবে, স্যাচুরেশন কতটুকু, এটা দিতে পারো। হ্যাঁ, লাইটটা কীরকম হবে, কম বেশি হবে, সেগুলো সব কিছু করে তারপর তুমি ডিজাইন করতে পারো। বুঝে গেছে? তাহলে যেটা তোমার কাছে বেস্ট মনে হবে সেটা তুমি করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, মানে অন্যটা না। সি, দেখো আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম, কোনটা? এটা। এখানে এখানে যদি লকটা না করে নিই, তখন যদি আমি কোনো কালার দিই, তাহলে পুরো পেজটার মধ্যে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখো, পুরো পেজ। কিন্তু আমি যদি লকটা করে নিই, তাহলে ওখানে যতটুকু অবজেক্ট আছে ততটুকুর মধ্যেই হবে। অথবা আরো সহজ হচ্ছে, কন্ট্রোল ধরে এটার ভিতরে ক্লিক করলে ওই জায়গাটুকু সিলেক্ট হয়েছে। এখন কালার দিলে কতটুকু হবে? ওর ভিতরেই হবে, বাইরে তো আর হবে না। কি ঠিক না? এই যে দেখো, ওর বাইরে হচ্ছে না। এভাবেও করতে পারি। ওই অনেকগুলো আছে, যেভাবে সুবিধা মনে হয়। হ্যাঁ, তারপরে এটাকে ধরে মনে করো এটা সিলেক্ট করলাম, উপরেটাতে ক্লিক করে নিচে এসে শিফট ধরে নিচেটাতে ক্লিক করলাম, এবার কন্ট্রোল টি প্রেস করলাম, করে এটাকে ঘুরাই নিই। যে কোনো স্টাইলে যে কোনো সাইজে আমরা নিয়ে যেতে পারি। তারপরে এগুলোকে আরো বড় ছোট করে দিতে পারি। যাই হোক, ঠিক আছে, তাহলে পারা যাবে তো না? ওয়েল, এখন যে তোমরা ট্রাই করো। তৈরি করো, তারপরে দেখি আর কি